হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে বুখারী শরীফের কিতাবুল আম্বিয়াতে এসেছে 100 জন বিবি দান করেছিলেন। তাহলে লোকটা কি দুর্বল না শক্তিশালী? কথাগণ খুবই সহ্যবীর্য সম্পন্ন মানুষ। 100 জন বিবি চালানো সোজা কথা না, ঠিক না বে ঠিক? উনি একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আজকে রাত্রিতে আমি সব বিবিদের সাথে সহবাস করব। অন্তত 100 জন বিবির গর্ভ থেকে 100 জন সন্তান জন্মগ্রহণ করবে। এই সবগুলিকে আল্লাহর রাস্তায় জিহাদে মুজাহিদ বানায় আমি পাঠায় দেব। নিয়তটা তো ভালো, কথা কয় না? নিয়ত ভালো। এই নিয়ত করে উনি স্ত্রীদের সাথে সহবাস করেছেন। দেখা গেল 99টা মিস ফায়ার, বুঝেন নাই? 99 জন বিবি গর্ভবতী হয় নাই। একজন বিবি গর্ভবতী হয়েছে, যেই বিবির পেট থেকে গর্ভ থেকে এমন একজন সন্তান আসছে। ওই যে বললাম প্রতিবন্ধী, মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গায় সৌন্দর্য নাই, সব জায়গায় অকেজো এলোমেলো লন্ডভন্ড বিকলাঙ্গ। এমন একটা সন্তান হলো আপনাদের আত্রায় থানা, রানীনগর থানা অথবা আপনাদের কালীগঞ্জে, সেখানে একটা থাল দিয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় নাই। তাহলে এক দিয়ে কি মুজাহিদের কাম হবে? কথা কয় না, কথা কয় না। উনি সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন, আল্লাহ 100 জন বিবির সাথে সহবাস করলাম, একজন মাত্র গর্ভবতী হলো, আর এতগুলো হলো না। যে সন্তান জন্ম হলো সেটাও আবার প্রতিবন্ধী বিকলাঙ্গ, একে দিয়ে তো কিছু হবে না। কেন হলো এটা? আল্লাহ পাক বলেন, এ সুলাইমান, তোমার যত ক্ষমতা নিজের বাপ দাদার কামাই না, এটা আমি আল্লাহ তোমাকে সামান্য কিছু দিয়েছি। কতক্ষণ সমস্ত ক্ষমতার আধারকে, আরো জোরে কনকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি বরকতময়, আমি আল্লাহ পাক হলি ক্ষমতাধর। সমস্ত ক্ষমতা আমার বজ্র মুষ্টিতে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিন আমি আল্লাহর চাইতে ক্ষমতাধর আর কেউ নাই। সুতরাং আমাকে বাদ দিয়ে যারা ক্ষমতা নিয়ে মাতবরি করবে, ওদেরকে থাপ্পড় দিয়ে কল্লা উড়ায় দিয়ে নামায় দেব। রাস্তা থেকে আরেকজনকে নিয়ে এসে আমি ক্ষমতায় বসাবো। বলেন সেইটাও কার ক্ষমতা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সূরা আল বাকারা 165 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, সমস্ত ক্ষমতার আধার হলাম আমি আল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। সুলাইমান, তুমি কি একটাবার ইনশাআল্লাহ কইছিলা? কইছেন না, আল্লাহ এটা তো ভুলে গেছি, এই জন্য আমিও তোমাকে বলছি, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। ওদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে ভুলেছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং সব সময় যার জিকির ফিকির আমাদের অন্তরে হবে, তিনি কে ভাই? বলি আল্লাহুম্মা আমিন। আজকে ভূমিকার কলেবর বৃদ্ধি করব না, সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে রেসিট করেছি। কোরআনে কারীম সূরা বনি ইসরাঈল, এটি 15 নম্বর পারা 17 নম্বর সূরা, আয়াত নম্বর 9, 10 এবং 11। এই 3টি আয়াত আপনাদের সামনে পড়েছি। বলেন আল্লাহু আকবার। কোরআনের আলোচনা শুনতে আপনাদের কোনো কষ্ট হয় নাকি? কোরআন না শুনলে আমাদের জীবনটা 16 আনা ব্যর্থ হয়ে যাবে। কারণ এই জীবনটাকে সুন্দর করার জন্যই মহান আল্লাহ আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন। জোরে কথা বলতে হবে, ঠিক না ঠিক? একজন কবি বলেছেন, কবির সুরে আমি পড়ছি, আপনারা আমার সাথে পড়বেন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ,
এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন একটা রাস্তা দেখায় যেই রাস্তাটা হলো সবচেয়ে বেশি সরল এবং সোজা। সুবহানাল্লাহ। কোনো বক্রতা নাই, আঁকা বাঁকা নাই, জিগজ্যাগ নাই, স্ট্রেট ওয়ে টু দ্য প্যারাডাইস। এটা সর্বশেষ লাস্ট ডেস্টিনেশন, এর সর্বশেষ ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস। কোরআনের রাস্তা যারা ধরবে এরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ অনেকে কয় হুজুররা জান্নাতের টিকিট বেচতেছে, কয় না কয় না? আমরা জান্নাতের টিকিট বেচি না, কোরআনের ভিত্তিতে জান্নাতের রাস্তা দেখায়। কথা কর না কেন? বাংলাদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, মুবাল্লিগ, আল্লাহর ওলি, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এর আগে নবীন মুরসালিন যারা ছিলেন, এরা টিকিট বেচে না, জান্নাতের রাস্তাটা দেখায় দেয়। কথা কয় না? কথা কয় না? সুতরাং অপব্যাখ্যা কেউ করবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম এমন একটা রাস্তা দেখায় যেই রাস্তার সর্বশেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস। শুধু তাই নয়, এই কোরআনের রাস্তাটা ইমানদারকে এমন একটা শুভ সংবাদ দেখায়, ইমানদারদেরকে শুভ সংবাদ দেয়। এমন শুভ সংবাদ কোন ইমানদারদেরকে দেয়? যারা ঈমান আনার পরে চুপ করে বসে থাকে না। ঈমান আনার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, বিড়ি খেতে খেতে কাম সারা। কথা কয় না? অবশ্য বিড়িখোর আপনাদের এলাকায় কেউ নাই, আছে নাকি? চা স্টলে বসে বাম হাতে চা খায় আর ডান হাতে বিড়ি খায়, এটা নাকি স্টাইল হয়ে গেছে। কথা কয় না ভাইজান? আহা, বাঙালি জাতি, বাংলাদেশি মুসলমানেরা বিড়ি খায়া খায়া নিজেদের লাশগুলো শেষ করে ফেলেছে। এবং মেডিকেল সায়েন্স বলেছে একজন ছোট্ট কলিজার টুকরো সন্তান জন্মগ্রহণ করেছে, দোলনার উপরে দোল খাচ্ছে, পিতা স্মোকার, ধূমপায়ী লোক। যখন কথা বলে তখন মুখ থেকে মেশকাম্বরের গন্ধ আসে। কথা এরকম একটা লোক যদি আপনার পাশে যায়, বুঝবেন যে কিছু একটা গেছে। যেমন পাঁঠা যদি যায়, কিছু কোয়া লাগবে না, মনে হয় যে এটা কিছু গেছে। কথা এই জাতীয় লোক, সন্তান ফুটফুটে সন্তান, ফুলের পাপড়ির মতো চেহারা, মন চাচ্ছে একটু চুমু দেই, আস্তে করে তুলে নিয়ে এইভাবে ঠোঁটে একটা চুমু মেরেছে। যেই না চুমু দিয়েছে, স্টমাক থেকে একটা দুর্গন্ধ বের হয়েছে, এই কচি শিশুর নাক দিয়ে প্রবেশ করে ওর হার্টে গিয়ে আঘাত করেছে। এখন থেকেই তার হার্টের ব্যারাম শুরু হয়ে গেছে। তাহলে এই পিতা সন্তানের জন্য শত্রুতার কাজ করবে।
জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বলবো কেউ কখনো ধূমপায়ী হওয়ার চেষ্টা করবেন না। আমার ভাইরা, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, লুচ্চামি গুন্ডামি করে, ইভেন চুরি করে, ডাকাতি করে, মানুষের হক মারে, জমিনের আইল ঠেলে, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, খাদ্যের ভিতরে ফরমালিন মিশায়, এরকম লোক বাংলাদেশে মুসলমানদের ভেতরে আছে না নাই? আহারে, এই যে শীতের সময়, এখন মাসকলাই ডাল আছে নাকি? মাসকলাই দিয়ে আরেকটা জিনিস তৈরি হয়, কুমড়ো বড়ি। তা আমি আমার পাশে, আমার মাদ্রাসার পাশে একটা হাট আছে, ওর নাম হলো রানীর হাট। তো আমার স্ত্রী আমাকে একদিন বলল, তুমি একটু কুমড়ো বড়ি নিয়ে এসো, শীতের সময় টেস্ট লাগে তো ভালো। তা আমি কুমড়া বড়ি কিনবো, একজন একটা পছন্দ হলো, দাম ঠিক করে লোকটা আমাকে মেপে দেবে। এই মুহূর্তে আমি বললাম, ভাই আপনি কি মুসলমান না হিন্দু? করছে, ভাই হুজুর আমি মিথ্যা কথা বলবো না, আমি হিন্দু মানুষ। তাই আমি বললাম, বাসা থেকে আমাকে বলা হয়েছে যে মুসলমান যেটা বানাবে সেটা নিয়ে এসো। কি কর, মুসলমানের খাবার থাকতে হিন্দুরটা নিলে এটা তাকওয়ার খেলাফ হয়। জায়েজ আছে, কিন্তু যদি আপনি তাকওয়ার ভিত্তিতে চলতে চান, মুসলমানকে প্রায়োরিটি দিতে হবে। কথা বলে না কেন? কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, পৃথিবীর সমস্ত মুশরিকরা হলো অপবিত্র, জন্মগতভাবে, আদর্শগতভাবে। ওরা যতই সাবান সোনা দিয়ে গাও ধুক না কেন, যতই আতর সুরমা মাখাক, কাম হবে না। আদর্শগত দিক থেকে ওরা অপবিত্র ঘোষণাকার। আমি এর প্রমাণ পাইছি। আরে আমাদের পার্শ্ববর্তী দেশ, এরা বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ হতে পারে না। ওসমান হাদিকে হত্যা যে ব্যক্তি করলো, সেখান থেকে পালিয়ে গেল। আমরা ভারত সরকারকে বলতে চাই, যদি আপনারা বাংলাদেশের বন্ধু হন, ওসমান হাদির মতো মানুষ হত্যাকারী যারা আপনাদের দেশে লুকিয়ে আছে, ওদেরকে ধরে বাংলাদেশে পাঠায় দিতে হবে। নচেত বন্ধুত্বের প্রশ্নে আপনারা উত্তীর্ণ হতে পারবেন না। কথা কন না কেন? আমি চাঁপাইনবাবগঞ্জ গেছি, ওখানে তো কাঁটাতারের বেড়া এক সময় ছিল না। আমার এক বন্ধুর বাসায় গেছি বেড়াতে, তা আম বাগানগুলো দেখতেছি, সীমান্ত এরিয়া। তো এখানে এতটুকুন করে পিলার দেওয়া আছে। তো আমি এই পিলারের কাছে গেছি, সঙ্গে সঙ্গে আমার বন্ধু দৌড়ে এসে আমাকে টান দিছে, ভাই কি খবর? এখানে বিএসএফ এর লোকেরা লুকিয়ে আছে, যদি আপনি একটা পাও দিকে ক্রস করেন, ব্রাশ ফায়ার করে আপনাকে শেষ করবে। এটা কি বন্ধুত্বের প্রশ্ন? আপনার বাড়ি, আপনার প্রতিবেশীর বাড়ি পাশাপাশি, আপনার ছেলে মেয়েরা ওখানে যাবে, ওদের ছেলে মেয়েরা এই পাশে আসবে, কথা কন না কেন? তাই বলে কি আমার বাড়ি দখল করবে, আমার খোলা দখল করবে? এইটুকুই যদি আপনি না মানতে পারলেন, কিসের আপনি স্বাধীনতা যুদ্ধে আমাকে সহযোগিতা দিয়েছেন, এই প্রশ্ন আপনার কাছে আমার থাকলো। আপনার মধ্যে মন খারাপ করতেছেন আমার কাছে। আমি আল্লাহ পাকের কোরআনের সূরা আত-তাওবার আয়াতটা সেই দিন প্রমাণ পেয়েছি, ওরা যেমন অন্তরের দিক থেকে, ওরা যেমন দুনিয়াতের দিক থেকে অপবিত্র, ওদের মন খুবই ছোট এবং হিংসায় ভরা, শত্রুতার আগুনে ওরা দাউ দাউ করে জ্বলে। ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, তো যাই হোক, আমি তখন ওনাকে বললাম যে ভাই আমি তো মুসলমানেরটা নিব। উনি বলতেছে, হুজুর আপনার এটা আমি অপছন্দ করলাম না, আপনাকে আমি ছেড়ে দিলাম, আপনি যান, আপনি যেটা মুসলমানেরটা পান সেটার থেকে নেন, আমি আপনাকে কোনো বাধা দিব না। এই ব্যাপারটা ভালোই হলো, কথা বল না কেন? তা আমি চলে আসলাম, এসে দেখি যে আমার থেকে বড় দাড়ি বসে আছে হুজুর। হুজুর আসেন আসেন আসেন। আমি গেলাম, কি খবর? কি নিজে তৈরি করছে? গতকালই বানাচ্ছে। বুক টান করে নিলাম, নিয়ে হিন্দুর দোকানের পাশে দিয়ে যাচ্ছি। বলে, হুজুর কার থেকে নিলেন? ওই যে দাঁড়িয়ালা। কি বলছে? গতকাল নাকি উনি বানাচ্ছে। উনি আমার থেকে কিছুক্ষণ আগে কিনে নিয়ে গেছে।
জোরেগণ সুবহানাল্লাহ। আমি কি হুজুরি থাকলাম না খেজুর হয়ে গেলাম? চিন্তা করেন মুসলমানের আমল কি। সেই মুসলমানদেরকে কোরআন শুভ সংবাদ দেবে না। কাকে শুভ সংবাদ দেবে? আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা যাবতীয় ভালো কাজগুলি ঈমানের সাথে জীবনের সাথে মিলায় নেয়, আঞ্জাম দেয়। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য নিঃসন্দেহে আমি আল্লাহর কাছে বিরাট পুরস্কার। সেটা যদি জান্নাত মনে করো সেটা আছে, সেটা যদি আমি আল্লাহর সন্তুষ্টি মনে করো সেটা আছে, সেইটা যদি আমার নবীর সুপারিশ মনে করো সেটাও আছে। এক কথায় তুমি যা চাইবা কাল কিয়ামতে আমার কাছে ওই রকম ভালো আমলকারী ইমানদার সব কিছু পেয়ে যাবে। এই কোরআন এই শুভ সংবাদ ইমানদারদেরকে দান করবে। আজ ইমানদার মহিলারা সতীত্ব নিয়া এই মুহূর্তে যদি কালীগঞ্জ থেকে কাথম পর্যন্ত একজন সুন্দরী রমণী একা একা হেঁটে যেতে চায়, নিরাপদে যেতে পারবে? কতক্ষণ পারবে? ওর সতীত্ব নষ্ট হয়ে যাবে। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আলোকিত মানুষগুলি কিরকম অন্ধকার থেকে আলোর দিকে চলে আসলো। কোরআনে কারীমের সূরা ইব্রাহিম আজকে মাগরিবের জামাতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, this is a holy book, Al-Quranul Karim, we have sent down to you in order that you may bring forth mankind from darkness to light by the permission of their Lord to the way of Almighty and all-praised Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala said this in the Surah Ibrahim ayat number 1 and 2. একটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে এই কোরআন নাজিল করলাম, এটা শুধু জিন ভূত তাড়ানোর জন্য নয়, শুধু তাবিজ তোমার করার জন্য নয়, শুধু সবিনা খতম পড়ার জন্য নয়, শুধুমাত্র এটা দিয়ে হাফেজের মাথায় আর কাগজের পাতায় থাকার জন্য নয়। এই কোরআন পাঠালাম অন্ধকারে নিমজ্জিত একটা জাতি গোষ্ঠীকে আলোর দিকে বের করার জন্য আমি কোরআন পাঠালাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক সুন্দরী মেয়ে, সে হাঁটতেছে একা একা, দীর্ঘ রাস্তা পাড়ি দিচ্ছে। এই মহিলা যখন সামনে অ্যাডভান্স করে, তখন উল্টো দিক থেকে আরেকজন যুবক, সে হেলতে দুলতে এভাবে কি যেন পড়তে পড়তে আসতেছে। যুবকের মাথার চুল একেবারে কদম বাবড়ি বড় বড়, কতক্ষণ একেবারে স্টল ফিগার, অনেক উঁচু লম্বা। যুবকের খেলাধুলা দেখে মহিলার ভেতরে ভয় জমে গেছে। নিঃসন্দেহে আজকে আমার জীবন যৌবন যা আছে ওই যুবকের হাতে শেষ। এই চিন্তা করে অ্যাডভান্স করতেছে। যত কাছে যায় ভয়টা আরো বেড়ে যায়। এক পর্যায়ে যখন মহিলার ভিতরে চিন্তা জেগেছে যে না, যাওয়াই যাবে না, আস্তে করে রাস্তার মোড় নিয়ে এভাবে আপাস মস্তক ঢেকে নিয়ে হেজাব পরে চুপ করে বসে আছে, যে যুবকটা পার হয়ে যাক, তারপরে আমি আমার রাস্তায় চলব। যখন মহিলা ওখানে বসে আছে, এই যুবক তখন দেখলো একজন বেগানা নারী একা একাই, কেউ তার সাথে নাই, একাই সেখানে ভয়ে কাতুকুতু হয়ে ওখানে বসে গেল।
এই যুবক ওইখানে গিয়ে সামনে অ্যাডভান্স না করে মহিলার দিকে, ওই যুবতী নারীর দিকে অ্যাডভান্স করা শুরু করছে। যখন মহিলার দিকে গেছে, মহিলা তখন পিছন ফিরে তাকায়, দেখে যুবক তার দিকে আসতেছে। ওনার আত্মাটা অষ্টগত হয়ে গেছে। উনি তখন আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ, যার কেউ নাই তার আপনি আছেন। কথা কোন ঠিক না বে ঠিক? ومن يتوكل على الله فهو حسبه ومن يتق الله يجعل له مخرجا قرآن كريم সূরা আত-তালাক আয়াত নম্বর 2 এবং 3 আল্লাহ পাক বলেন যে আমার উপরে তাওয়াক্কুল করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তাকওয়া অবলম্বন করে, এ মানুষ যত বিপদে আর মুসিবতে থাক, ওখান থেকে নিষ্কৃতির জন্য বের হওয়ার জন্য যত রাস্তা লাগে আমি আল্লাহ সব রাস্তা তার জন্য উন্মুক্ত করে দেই। সে আল্লাহ এখনো আছেন না নাই? একটু বয়স হয়েছে নাকি? আল্লাহর কোনো বয়স হয় না। তিনি চিন্ময়, তিনি অব্যয়, তিনি অক্ষয়। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর সুন্নাত ল নেচারের মধ্যে কোনো পরিবর্তন। একটু জোরে কোন আল্লাহু আকবার। তিনি যেমন ছিলেন তেমন আছেন, তেমন বলেন ঠিক কিনা? ওয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাকে ঘুমেও ধরে না, তন্দ্রাও স্পর্শ করে না। একটু জোরে বলবেন নাকি আল্লাহু আকবার। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সাদা ডেকে। আল্লাহু এই নামের কালাম। হু 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 বাতাস শোনায় জাল্লা জালালুহু। কুল মখলুকে তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান, সকল কাজে তার হৃদয়ের আরশিতে সেই নূর ইলাহি দেখে। আল্লাহু এই নামের কালাম। বলেন মারহাবা। সবাই দেন আরো জোরে, আরো জোরে। মমতাজ ম্যাডাম গান গাইলে 500,000-এর করকরা নোট নর্তকীর পায়ের নিচে পড়ে যায়। আর যুবকরা কয় ওয়ান মোর, আরেকটা চলুক। কথা কয় এরকম চান্দা দেওয়া লাগবে না, নিচে বসার ব্যবস্থা লাগবে না, কোনো পোলাপলির দরকার নেই। হ্যাঁ, বসে যাবে। এরকম হা করে আছে, কত রাত হয়েছে টের পায় নাই, কোন দিক দিয়ে মশা ঢুকতেছে বাড়াচ্ছে টের পায় না। এই তো বাংলাদেশের যুবকদের চরিত্র। সেক্ষেত্রে আজকে পাঁচুপুর এলাকার যুবকদের চরিত্র ফুলের মতো পবিত্র। কারণ তারা গান বাজনা, ফেসবুকের মতো একটা শয়তানি আড্ডাকে ওভারকাম করে কোরআনকে প্রায়োরিটি দিয়েছে। অবশ্যই কোরআনের সুপারিশ নসিব হবে। বলি ইনশাআল্লাহ। যুবক ওদিকে যাচ্ছে, মহিলা তখন ভয়ে কাতুকুতু হয়ে আশ্রয় নিয়েছে কার? আল্লাহ। ক্বালাত মাআদাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমারে আমি আশ্রয় দিয়ে দিলাম,
এই যুবক মহিলার কাছে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া উম্মিল মুহতারিমা। ও মা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যদি কেউ কাউকে মা বলে ডাক দেয়, নিঃসন্দেহে ভেতরে একটা দয়া পর্ব হয়, পয়দা হয়। ঠিক না ঠিক বলেন? কারণ মা ডাকের চাইতে মধুর ডাক আসমান জমিনে আর নাই। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। কথা বলেন ঠিক না ঠিক? মাকে কষ্ট দিলে আল্লাহর, মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বায়েজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলো নমুনা। মায়ের দোয়া কখনো, বাপের দোয়া কখনো যায় না গো বিফলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কোরআন কারীম সূরাতুল আহকাফ আয়াত নম্বর 15। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি মানুষকে নির্দেশ দিয়েছি আমার ইবাদতের পরেই পিতামাতাকে সেবা যত্ন করো। কারণ বিশেষ করে তোমার মায়ের দিকে তাকাও, অতি কষ্টে তোমাকে গর্ভের সাথে ধারণ করেছে, আবার যখন তোমাকে ডেলিভারি করেছে এটাও কতই না কষ্ট করেছে, আবার বুকের দুধ চুষায় চুষায়া 2 থেকে 2.5 বছর পর্যন্ত কষ্ট করেছে। কথা কোন ঠিক না ঠিক? এজন্য মাকে দেখে চোখ মোটা করে তাকানো যাবে না, এমন কোন শব্দ উচ্চারণ করা যাবে না যাতে মা এবং বাবা বলে আহ উ। এই রকম শব্দ যদি বাবার মুখ থেকে বের হয়, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং মুসলমান, আমাদের মা বাবার সাথে কি বেয়াদবি করা যাবে না? পিতামাতার সাথে আমরা সদাচরণ করব। বাপ মায়ের জন্য একটা দোয়া আছে, আমরা তো অনেক দোয়াই করি, আজকেও করব, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। সেই দোয়াতে যদি একটা হাদিসের ভিতরে এসেছে মাসালায়, যদি কোনো দোয়াতে বাপ মার জন্য দোয়া করা না হয়, ওই দোয়া আসমান জমিনের মাঝখানে লটকানো থাকে, আল্লাহর কাছে কবুলিয়তের মর্যাদা পায় না। সুতরাং বাপ মার জন্য দোয়া করতে রাজি আছি। একটা দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন, সেই দোয়াটা কি বলেন? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলি আমিন। আমার পূর্ববর্তী বক্তা সম্ভবত তিনি বাপ মার খেদমতের বিষয়ে কথা বলেছেন, আমি ওখান থেকে শুনছি উনি আলকামার ঘটনা বলেছেন, ঠিক না ভাইজান? সুতরাং ওদিকে আমি যাচ্ছি না, শুধু ওনার কথার উপরে আমি যতটুকু বললাম একটু তাকিদ যুক্ত হল। অনেকে আজকে পিতামাতার খেদমত করে না, বুড়া বুড়ি হলে বেশি পেশাল পারলে নিয়ে চলে যায় বৃদ্ধাশ্রমে। কথা কয় না? বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার এলাকায় এক লোক তার ছেলেকে বলছে, তোর দাদির এই পেশাল আর ভালো লাগে না, চল তোর মাও খেপে গেছে, আমিও অতিষ্ঠ, এটা ভাড়াটা ধরতো, নিয়ে যাও জঙ্গল ছুঁয়ে আসি। মাকে
ছেলেকে সাথে নিয়ে ভাড়ার উপরে তুলে জঙ্গল থুয়ে আসছে। আসার পথে ছেলে বলতেছে, আব্বা এই ভাড়াটা একটু ভালো করে রেখে দেন। ভাড়া ছিলেন আপনারা? ভাড়া এটা একটু ভালো করে রেখে দেবেন। বাপ বলতেছে, বাবা কেন? কইছে আপনি দাদিকে রেখে আসলেন না? বলে আপনি যখন বুড়ো হবেন, আমার মা যখন বুড়ি হবে, আমরা কয়েক ভাই মিলে আপনাদেরকে নদীতে ফেলে দিয়ে আসবো। উচিত শিক্ষা, কথা কন। সুতরাং পিতামাতার সাথে আপনি যেরকম আচরণ করবেন, আপনার সন্তানরা আপনার সাথে ওর থেকে ডবল আচরণ, কোনো সন্দেহ নাই। লিখে রাখতে পারেন আমার কথা ডায়েরিতে। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে ওই যুবতী অন্তরের ভিতরে সব কর্নার নরমিয়াত পয়দা হয়ে গেছে। যেই লোক আমাকে মা বলে ডাক দিয়েছে, তার কাছ থেকে আমার ক্ষতির সম্ভাবনা খুব বেশি নাই। এই যুবক বলতেছে, ও মা, আমি বুঝতে পেরেছি আমাকে দেখে আপনি ভয় পেয়ে গেছেন। আমাকে দেখে ভয়ের কোনো কারণ নাই, কারণ আমরা হলাম ওমরের শাসনামলের যুব সম্প্রদায়। ওমর আমাদের শিক্ষা দিয়েছেন, বিশ্বনবীর সুন্নাত আমাদের বুকে ধারণাকৃত আছে। রাসূলুল্লাহ বলেছেন, হযরত ওমর সেটা রিলে করে শোনায় দিয়েছেন, এই পৃথিবীতে আমার এলাকায় তোমরা যারা মাশারার শাবাব, ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায় আছো, তোমাদের নৈতিক দায়িত্ব হলো এই সমাজের যারা দুস্থ মানুষ আছে, ছিন্নমূল মানুষ আছে, যারা বিপদে মুসিবতের সময় কাটায়, তাদের পাশে উত্তম সহযোগী হয়ে তোমাদের দাঁড়াতে হবে। আমরা আমলের যুগের সন্তান, আপনি আমাদেরকে দেখে ভয় পাবেন না। আপনি ওঠেন, আপনি কোথায় যেতে চান, আপনাকে নিরাপদে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া আমার নৈতিক দায়িত্ব। এই টাইপের যুব সম্প্রদায় যদি এখনো তৈরি হয়, ওমরের যুগ আবার ফিরে আসবে। তবে কারা সেটা হবে? যাদের ভিতরে কোরআন থাকবে। কথা বলেন। রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআন কাল বাইতিল খরিব ওয়া ফি রিওয়ায়াতিন কাল বাইতিল খরব। যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই সিনাটা হলো একটা সারা বাড়ি, উজাড় বাড়ি, যে বাড়িতে মানুষ থাকে না। কিন্তু তাই বলে কি কিছু থাকে না? সাপ থাকে, বিচ্ছু থাকে, পোকামাকড় থাকে, উই পোকা, তেলা পোকা, সার পোকা থাকে। কথা কয় না? তো যে দেহের ভিতরে, যে সিনার ভিতরে, যে মাইন্ডের ভিতরে কোরআন নাই, ওই সিনাটা, ওই দেহটা, ওই মাইন্ডটা শয়তানের বাসা হিসেবে পরিণত হয়েছে। সুতরাং আমাদেরকে কোরআন প্রচার করতে হবে। আমি আজকে এই গ্রামে এসে এই মাদ্রাসার হাল হকিকত শুনে আমি মনে হয় যে আকাশ থেকে পড়ে গেছি। পায়ের তলা থেকে যেন আমার মাটি খসে যেতেছে। কয় কিরে, আজকে এই পাঁচুপুর আলিম মাদ্রাসা আমি শুনতে পেলাম এখানে ছাত্র সংখ্যা খুবই নগণ্য। শিক্ষকগণ আতঙ্কে আছেন, না জানি সরকারি ব্যবস্থাপনায় কোন দিন এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। এই গ্রামে মানুষ বসবাস করে না অন্য কিছু? কথা কন না কেন? মানুষ বসবাস করে। আমাদের কলিজার টুকরোর সন্তান, আমরা তাদেরকে কোরআন তুলে দিচ্ছি না মুখে। এরা তো একদিন বদমাইশ হবে, লুচ্চ হবে, গুন্ডা হবে, এরাই চান্দাবাজ হবে। কথা কন ঠিক না বেঠিক? এরাই নারীর সতীত্বের জম হবে। ওমরের যুগের যুবকদের মতো চরিত্র তাদের হবে না। সুতরাং আজকে যে কয়েকজন বক্তার ওয়াজ আপনারা এখানে শুনলেন, ইভেন এই মাদ্রাসার বর্তমান গভর্নিং বডির যিনি সভাপতি, তিনিও এই মাদ্রাসার যোগ্য ছাত্র। আমি তো দেখতে পাচ্ছি এই মাদ্রাসার অ্যাচিভমেন্ট কম না, কৃতিত্ব কম না। এমন অনেক যোগ্য সূর্য সন্তান এখান থেকে পয়দা করেছে, যারা দেশ এবং জাতির খেদমতে লেগে গেছে। সুতরাং সেই প্রতিষ্ঠান অন্ধকারে থাকবে কেন? ছাত্র সংকটে থাকবে কেন? আমি একটা কথা আপনাদের বুঝাই, মন খারাপ করবেন নাকি? আমি আপনাদের পায়ে ধরে বলছি, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। এ সন্তান অবশ্যই রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হয়ে যাবে।
বলি না ইনশাআল্লাহ। এটা কি কওমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা? আলিয়া মাদ্রাসার একটা আলাদা সম্মান আছে। কওমি মাদ্রাসাও ভালো, যে অনেক কওমি ছাত্র আছে, তোমরা মন খারাপ করো না বাবা, তোমাদের তো আলাদা আদর্শ আছে, সেটা বলছি না। তো আলিয়া মাদ্রাসার একটা আলাদা সিস্টেম আছে, কারণ অতীত জীবনে এই বাংলাদেশে আলিয়া মাদ্রাসার হুজুর রায় হুজুরগিরি করছে। সব মসজিদের ইমামগণ আলিয়া মাদ্রাসার ফারিক ছিলেন। এখন না আমাদের কওমের ভাইরা বলে আলিয়া খালিয়া। আলিয়ার ছেলেরা প্যান্ট শার্ট পরে, দাড়ি রাখে না, তারা নামাজ পড়ে না, দাঁড়িয়ে থেকে পেশাব করে। এগুলো সব জায়গায় না। আমি যে মাদ্রাসায় চাকরি করি, জোড়া মাদ্রাসা, 1910 সনে ফাউন্ডেশন, এখন এই মাদ্রাসা কামিল মাস্টার্স পর্যায়ে এমপিভুক্ত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আমি গুনাহগার, সেখানে আজ 26 বছর চাকরি করছি। আলহামদুলিল্লাহ, আমার হাতে গড়া এমন অনেক ছাত্র আমি বের করে দিয়েছি, যারা এখন বর্তমানে বগুড়া শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় মসজিদের খতিব হয়েছে, বড় বড় মাদ্রাসার লেকচারার হয়েছে, প্রিন্সিপাল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। পাঁচুপুরকে আমি তার থেকে আলাদা করছি না। পাঁচুপুরের সন্তানদের বলবো, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, মেহেরবানি করে দিবেন। একটা উদাহরণ দেই, এই যে শীতের সময় রাতের বেলা আমরা যে ভাতটা খাই না, পানিও দেই না, সেই ভাতকে আমরা কি ভাত বলি? করকরা না গড়গড়া? করকরা, আমরাও তাই বলি। এই ভাতটা সকালবেলা 2 ভাবে খাওয়া হয়। কয় ভাবে? এই লোক ভালো বোঝে। একটা হলো হলুদ দিয়া, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, এটা দিয়ে ভাজে খাওয়া হয়, একবারে খিচুড়ির মতো হয়ে যায়, এটা একটা। আর একটা হলো কি দিয়ে? রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ, এটা দিয়ে তেল দিয়ে মাখাইলে, ওরে বাবা, যদি ইসা মাছের পোরবরা হয় আর পিঠ মুখে রোদ দিয়ে যদি বসা যায়, শ্বশুর বাড়ি ফেল। কত কয়না চাচারা, ইসা মাছ আর আছে? হ্যাঁ, রে দাম বাড়ে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাহি, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাহি, উন্নতির জোয়ার বয়, সে জোয়ারে ভাসতে ভাসতে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাহি, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। পুলিশ কয় যে গেল কোন দিক ধরে? ওসমান হাদির খুনিরা কোন দিক থেকে পালালো আমার দেশের প্রশাসন সেটা জানে না। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলল কোথায় আছে আমাদের কাছে খবর নাই। কে জানেন? আল্লাহ তো জানেনি। তোমাদের সব জায়গায় বসে তো আছে কি জন্য? কথা কন। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তাই বলে কিছুই নাই? আছে। কি আছে? আছে ভাই, আছে, আছে অনেক কিছু আছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না গোশতের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে, বাজারের গরমেতে পুড়িয়ে হবি সাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি কোথায় আছে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
সূরা বাকারা 38 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলেন, আমার হেদায়েত এই কোরআন যারা মেনে চলবে ওদের ভয়ও নাই, চিন্তাও নাই, ওরা দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ পাবে। তাহলে মানতে রাজি কারা কারা? হাত তোলেন, হাত তোলেন মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, মনে আছে ঘটনা? মনে আছে করকরা কি করে খাই? ওই যে শুকনা মরিচ, তারপরে রসুন, আদা, কাঁচা পেঁয়াজ আর একটু তেল মাখালেন, ওইটা খেয়েছেন সেই সকালবেলা। আবার দুপুরে লাঞ্চ করেছেন, বিকেলবেলা চা নাস্তা যা আছে পান খেয়ে জাবর কাটতেছেন, ঘাড়ানি পড়ে যাচ্ছে, কথা কয় না। রাতের বেলায় ডিনার করেছেন, ঠিক রাত 10টা-11টার সময় মাস্টার রুমে গেছেন, ওয়াইফ এন্ড হাজবেন্ড, স্বামী স্ত্রী দুইজন বেডের ভিতরে ঘুমাতে গেছেন। হঠাৎ করে একটা ঢেকুস মারলো। বলেন তো নাক দিয়ে কিসের গন্ধ আসলো? কথা কয় না। ওই যে পেঁয়াজ দিয়া রসুন দিয়া আপনি খাইছিলেন করকরা, ওটাই এখন হচ্ছে গড়গড়া, কথা কয় না। কি বুঝাইলাম? জীবনের উৎসাহ লগ্নে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, প্রত্যেকটি আদম সন্তানের জীবনের উৎসাহ লগ্ন শুরু হবে কোরআনের তেলাওয়াত শেখার মাধ্যমে। এটা যদি কেউ জীবনের উৎসাহ লগ্নে, এটা যদি কোনো সন্তানের মুখে কেউ তুলায় দিতে পারে, এইরকম মাইন্ডের ভিতরে ঢুকায় দিতে পারে, ইন্নামাল ইলমু ফিস সিগার কান্নাকশি ফিল হাজার, এই সন্তানকে কোরআন শিখায় দেওয়া মানে পাথরের উপরে যেন একটা খোদাই করা হলো, ওটা হাজার ঘষণি মারেন জীবনে কোনোদিন অমেট হবে না, মিশে যাবে না, কথা কোন ঠিক না বে ঠিক? এই সন্তান একদিন ডিসি হবে, একদিন এসপি হবে, একদিন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট কিংবা ক্যাবিনেট মিনিস্টার অথবা একটা সেক্রেটারিয়েট সদস্য হয়ে যাবে। ওই জীবনে বিভিন্ন মোড়ে মোড়ে বাঁকে বাঁকে অফিসের সমস্ত সদস্যদেরকে নিয়ে আসে মিটিং সিটিং করবে, মাঝে মধ্যে একটা করে ঢেকুস বের হবে, ওটা হবে কোরআনে কারিমের ঢেকুস। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? এজন্য আমাদের সন্তানদের মুখে আমরা কোরআন তুলে দিতে চাই ইনশাআল্লাহ। বলেন পাঁচুবুর মাদ্রাসায় নতুন বছরে কে কে সন্তান ভর্তি করবেন? একটু দু একটা হাত আমি দেখতে চাই। একজনও যদি হয় আজকে আমল করতে হবে ইনশাআল্লাহ। কে কে দিবেন সন্তান? হাত তোলেন। নুরানিও আছে, কেজিও আছে। যেই কেজি দিয়ে খালি বেজি বানায় আর সে খালি কাওড়া হয়ে মুরগি ধরে আর খায়, ঠিক না বা ঠিক? বলে আমি চলে গেলাম একটা ছোট্ট মাদ্রাসায়, ছোট্ট বাচ্চা কাচ্চা তখন ওখানে গান গাইতেছে, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, কোথায় গেলে পাবো মাগো আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি। আল্লাহর নবী তিরমিজির হাদিস শরীফের ভিতরে বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই পৃথিবীতে আল্লাহর কোরআন এই কিতাব থেকে যদি কেউ একটা অক্ষর পড়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি প্রদান করবে। যদি কেউ ঈমানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, হিসাব করলে দেখা যায় এখানে 19টা হরফ আছে, এইটা পড়াও সারা 190টা নেকি জমা হওয়াও সারা। এটা কি আলিফ বা পড়লে হবে? কথা কয় না। কি বলে? আলিফ বা পড়লে তো হবেই, কিন্তু এ বি সি ডি পড়লে হবে? ক খ গ ঘ ও যতই আপনি টান মারেন ওটা পড়লে হবে? জোরে কোন হবে? ইংরেজি পড়ার ভিতর অনেক ভুল আছে।
বিউটি কি হয়? শিক্ষাবিদরা বলেন না কেন? বিউটি বাট, পিউটি পিউটি পুট, একই বানান, একটা বাট একটা পুট। কথা কয় না? FUTURE ফাটারি না ফুটুরি, কয় ফিউচার। এক জায়গায় স, এক জায়গায় স, এক জায়গায় হ্রস্ব, আর এক জায়গায় আকার। এগুলো এক এক জায়গায় এক এক রকম। তার মানে এটা অবশ্যই ভুলে ভরা। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আর আরবির ভিতরে কোনো অসঙ্গতা নাই। এটাকে যেভাবে আপনি কাটাছেড়া করবেন একটা মিনিং হবেই হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই নাম থেকে যদি আপনি আলিফ বাদ দেন হবে লিল্লাহ। সুবহানাল্লাহ। লাম আর একটা বাদ দেন হবে লাহু। সুবহানাল্লাহ। আবার লাম বাদ দেন হবে হু। জোরে করে আল্লাহু আকবার। আর ইংরেজি ওই যে ওরা কয় তাদের খোদাকে কয় গড। কি কয়? এই গডটা একটু উল্টে দেন না, তাহলে কি হলো? ডগ মানে কি? মিস্টার ডিওজি সাহেব। কি রকম বিদঘুটে অবস্থা। আর আমার আল্লাহর নামের কোনো পরিবর্তন নাই, আরবির কোনো পরিবর্তন নাই। পৃথিবীতে শ্রেষ্ঠ ভাষা হলো আরবি। রাসূল বলেছেন আহিব্বুল আরাবা লিসালাসিন, তিনটা কারণে আরবিকে ভালোবাসো। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন লিআন্নী আরাবিয়ুন, আমি নিজে আরবি ভাষার নবী। সুবহানাল্লাহ কয় না? আরবিয়ুন কোরআনের ভাষা আরবি। আর 3 নম্বর লিসানু আহলিল জান্নাতে আরবিয়ুন, যারা জান্নাতে যাবে ইংরেজিও হবে না, বাংলাও হবে না, উর্দু ফারসি হবে না, হিন্দি হবে না, তাদের ভাষা হবে আরবি ভাষা। এটা জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে সে আরবি আমরা কিছুই পারি না। যদি আরবি দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে গালি দেওয়া হয়, কয় বাবারে আমার বাপের জন্য দোয়া করছে, দেশি মুরগি জব কর, অথচ আরবি দিয়ে গাল মারছে। কথা কয় না, ঠিক না বে ঠিক? সৌদি আরবে বাংলাদেশের এক হাজী সাহেব গেছে হজ করতে, মরুভূমির ভেতরে উটের উপরে চড়ে ঘুরতেছে। যিনি উট চালান উনি হলেন সৌদি আরবের লোক, আর যিনি উটের উপরে আরোহী হয়েছেন তিনি বাংলাদেশের লোক। কথা কয় না? এখন ওনার ভাষা তো আরবি, এনার ভাষা বাংলা। দুইজনে উঠে গেছে, মরুভূমির মাঝখানে যে আর লাগছে পেশাব। ধরুন কি পেশাব, তো জানে যে পেশাবের আরবি কি, এটাও জানে। পেশাব করবে এগুলো বলতে পারে। বলতেছি ইয়াহাজ্জি ইয়াহাজ্জি, এটা ওর খুব ভালো। ইয়াহাজ্জি ইয়াহাজ্জি মুত্তু। চিন্তা করে, আরবিতে মুত্তু মানে আমি মরে যাব, মরে গেছি। কথা কয় না? কথা কয় না? যখন বলছে মুত্তু তখন হয়তো বুঝছে যে এতে সুইসাইড করবে, এ তখন আত্মহত্যা করবে। বলছে লা তামুত, খবরদার তুই মরিস না। এই মনে করছে বোধহয় এটা পেশাবের জায়গা না। আরো একটু সামনে যাই, আবার বলছে ইয়া হাজ্জি মুত্তু লা তামুত আবাদা, খবরদার আমার সাথে কোন সময় মরবো না, তোর তুই মরে গেলে আমার হাতে দড়ি লাগবে রে। এ মনে করছে তুই বার হচ্ছে আর একবার, আমার তো ফাটফাটি অবস্থা এখন। সর্বশেষ যে বলছে মুত্তু লা তামুত, সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে নামে চেন খুলে ব্রাশ ফায়ার। সৌদি আরবের লোক বুঝলো বাংলাদেশে মুত্তু মানে মরা না, এর মানে হলো মোতামুতি করা। কথা কোন ঠিক না বে ঠিক মুসলমান? সুতরাং এইভাবে ফাঁকিবাজি সব জায়গায় চলবে না, আমাদেরকে কোরআন শিখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি একটু আপনাদের নিয়ে জিকির করব। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমরের কথা বলছিলাম, আলোকিত মানুষ। কোরআন কিভাবে তাকে সামনের দিকে নিয়ে গেছে। যেই মানুষটা আমার নবীর মাথা কাটতে গিয়েছিল 100টা উটের লোভে, ঠিক না বে ঠিক, সেই মানুষ 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। এমন তার আচরণ, আল্লাহর নবী বলেছেন
এই পৃথিবীতে আমার পরে আর কোনো নবী হবে না। যদি কেউ নবী হতো তিনি হতেন আমার আমার ভাইরা। আম্মা জান আয়েশাকে নিয়ে বিশ্বনবী চাঁদনি রাত্রিতে ঘুরতেছেন মরুভূমির ভিতরে, আকাশে অসংখ্য তারকারাজি। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, হুজুর অসংখ্য তারকা আকাশে, এইরকম কোন নেকি কি আপনার উম্মতের আছে? হুজুর বললেন, অবশ্যই আছে, কিন্তু যার নাম বলবো ওটা হলো বেকায়দা। কারণ সতীনের বাপের নাম কেউ শুনতে চায়? কথা কয় না, এটা তো আমার নবী ঠিকই বোঝে। কথা কয় না আমার ভাইরা। আমার নবীজি বললেন, আয়েশা বলবো না, তোমার মন খারাপ হবে। সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, হুজুর আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, সেটা আপনি জানেন না? কেন বললেন শোনা যাবে না? আমার মন তো আরো বেশি শুনতে চায়। হুজুর বললেন, তাহলে মন খারাপ করব না? বলে না, করব না। কি সেটা? বলে আকাশে ওই যে অসংখ্য তারকারাজি, কোটি কোটি তারকারাজি, এই তারকারাজির সমান আমার একজন সাহাবীর নেকি আছে, তিনি আর কেউ নন, তিনি ওমর ইবনুল খাত্তাব। এটা যেই দেখছে, যেই বলছে, সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুখ ফিরে এনেছেন অন্যদিকে। কারণ সতীনের বাপ হযরত হাফসার আব্বা। কথা বল না কেন? হুজুর বললেন, আয়েশা তুমি মন খারাপ করছো কেন? তোমার বাপের নাম বলিনি সেই জন্য? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে বলেছেন এই পৃথিবীতে আপনার পরেই আমার আব্বা সবচেয়ে উত্তম মানুষ, আর আপনি তার নেকি আকাশের নক্ষত্র সমতুল্য দেখতে পারলেন না, এটা কেমন কথা? বলে, আয়েশা মন খারাপ করো না, তোমার আব্বা এমন ফুল যার এমন গন্ধ আছে, ওই গন্ধের কাছে ওমর ফেল। সেটা কি? বলে, তোমার আব্বা একটা রাত্রে যার নেকি করছে, ওমরের সমস্ত নেকি সারা জীবনের সবগুলো ডুবায় ছাড়বে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সেই রাত হলো লাইলাতুল হিজরা, হিজরতের রাত। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাড়িতে ওমরের কাছে গিয়া দরজায় নক দিলেন। হযরতে আবু বকরের কাছে গিয়া দরজায় নক দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। হুজুর বললেন, আবু বকর এত তাড়াতাড়ি তুমি দরজা খুললে, কি ব্যাপার, ঘুমাও না? বলে, আপনি অনেক দিন আগে একটা ইঙ্গিত দিয়েছিলেন আবু বকর রে, কাফেরদের অত্যাচার নির্যাতন যে হারে বেড়ে গেছে, একটা দিন হয়তো রাতে হবে না দিনে হবে, সকালে না বিকেলে আমি তা জানি না, তোমাকে সাথে করে নিয়ে আমাকে মদিনায় যাওয়া লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আজ অবধি পর্যন্ত আমি বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমাই না, দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় যতটুকু সম্ভব আমি ঘুমোতে থাকি। কারণ হলো আমার মন বলে, বিশ্বনবী কোন সময় সে আমাকে ডাকবেন, আর আমি যদি দরজা বন্ধ করে দিয়া বেডের উপরে ঘুমায় যায়, অবশ্যই নবীজি আক্রান্ত হবে, দরজা খুলতে দেরি হবে। এই শঙ্কায় আপনি না আসা পর্যন্ত আমি দরজার সাথে দাঁড়াইছিলাম। কি ভালোবাসা! সুবহানাল্লাহ। রাসূল বললেন, আবু বকর এতটুকুন সময় নাই, এখনই বের হতে হবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আই এম রেডি, আমি সম্পূর্ণ প্রস্তুত। ওনার মেয়ে ছিলেন হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমাকে বললেন, মা তুমি নাকি রাসূলের জন্য কি যেন তৈরি করতেছিলে? বলে, আব্বা আপনারা দূরের সফরে যাবেন, সেই মদিনা 450-500 কিলোমিটার দূরত্ব, আপনারা কি নিয়ে যাবেন? আমি 2টা পোটলা রেডি করছি। আল্লাহু আকবার। রাসূলের জন্য আর আবু বকরের জন্য 2টা পোটলা। বলে, মা দিয়ে দাও। বলে, আব্বা পোটলার মুখটা বাঁধবো কি দিয়ে, সেই রশি খুঁজে পাচ্ছি না। জোরে আল্লাহু আকবার দেন। বলে, মা হয়তো তুমি এটা দিতে পারবে না, মুখটা না বাঁধলে তো এটা নিয়ে যাওয়া যাবে না।
সুতরাং আমাদের সময় নেই, আমরা ঘোড়াতে উঠলাম, তুমি কি করবা তাড়াতাড়ি করো। যখন কিছু খুঁজে পায় না, নিজের সেলোয়ারটা পড়া ছিল, এই সেলোয়ার থেকে রশিটা এক টান দিয়ে খুলে নিয়ে দুই ভাগ করে দুইটা পোটলার মুখ বেঁধে দিলেন। জোরে কর সুবহানাল্লাহ। আমার রাসূল এই দৃশ্য দেখে বললেন, আজ থেকে আমি ঘোষণা করলাম, আপনার আসমা শুধু আসমা নয়, আপনার আসমা হলো জাতুন নাতাকাইন। কিয়ামতের দিন আল্লাহ যখন তাকে জান্নাতে দেবে, আল্লাহ তাকে বলবে, দুইটা আউটির অধিকারী, যেহেতু এই দুইটা ভাগ করে আমাদের জন্য পোটলা বেঁধেছে, এটাই তার জান্নাতের উপাধি হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আমাদের যুগের মেয়েরা না, এই যে টক শোতে বসে ল্যাংটা মার্কা লিপস্টিক মার্কা মহিলারা খালি ইসলাম সম্পর্কে প্রশ্ন। হুজুররা কেউ গেলে কয়, আপনারা বলেন, আপনারা কি শরীয়ত বিধান কায়েম করবেন? আপনাদের নারীদের ব্যাপারে কি সিস্টেম হবে? আরে তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকিস, এই প্রশ্ন তোর কেন? ইসলাম যা বলেছে, আলেমরা ক্ষমতায় গেলে সেটাই হবে। কথা বলেন, কোন অবজেকশন চলবে না, এরকম কোন ইখতিয়ার আল্লাহ পাক দেয়নি। বলবেন কোথায় আছে? কোরআনে কারীম সূরাতুল আহজাব আয়াত নম্বর 36। এই মুহূর্তে আমি আয়াতে টান দিচ্ছি, আপনি একটু জোরে সোরে আল্লাহু আকবার বলবেন। পারা যাবে সোনারা, পারা যাবে? হ্যাঁ, শুরু হচ্ছে। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا হুজুর ক্লাসে কোরআনে কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কোন ইমানদার পুরুষ আর নারীর এই রকম কোন স্বাধীনতা নাই। কার কথা? কোন স্বাধীনতা নাই। যখন সে ইমানদার হয়েছে, পর্দা মানবে কি মানবে না, সুদ খাবে কি খাবে না, ঘুষ খাবে কি খাবে না, জিনা করবে কি করবে না, কথা কয় না। হকদারের হক ঠিক মতো দেবে কি দেবে না, ওই কি বলে আপনার চোরের হাত কাটা বিধান, এটা সংসদে পাশ করবে কি করবে না, জিনা করলে সঙ্গে সারের বিধান কার্যকর করবে কি করবে না, মানুষ হত্যা করলে কিসাসের বিধান জারি করবে কি করবে না। এই রকম কোন স্বাধীনতা 50-50 কারবার নাই। যখন মুসলমান হইছো, বাই হুক এন্ড ক্রুক তোমাকে অবশ্যই বাধ্য করে ইসলামের আইন মানতে হবে। মুসলমান কথা বলেন কার বিধান? আরো জোরে কোন কার বিধান? সুতরাং কেন তোমাদের এরকম আপত্তি হয়? আজকে তোমরা ইসলামের বিরুদ্ধে মিছিল করো, করে না? করে না? কি বলে? দেহ আমার সিদ্ধান্ত আমার, যাকে আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিসের ঘর, কিসের বর? বলেন নাউজুবিল্লাহ। স্বামীর ঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, জান থাকিতে সাহেবের কথা অমান্য করব না। এগুলোর কোন ইখতিয়ার ইসলাম তোমাকে দেয় নাই। যখন মুসলমান হইছো, বাধ্য হয়ে তোমাকে ইসলামের বিধান মানতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। কথা কয় না? কথা কয় না? আমি বলতেছি ওই শয়তান মার্কা লোকদের ব্যাপারে। কথা কয় না? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। কথা বল। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আপনারা কি শয়তান মার্কা কেউ আছেন এখানে? তাহলে এটা আমার সাথে ধরতে হবে তো। পালা রে পালা,
জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আলেমরা এবার জেগেছে, রাজপথ তাই তো কাঁপছে, এবার হবে মোদের ফাইনাল খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। জোরে কষ্ট হচ্ছে বুঝি, চলবে না, বন্ধ হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে, বলেন আল্লাহু আকবার। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কি কথা? আবু বকরের কথা কোরআনে আসছে, বলেন মারহাবা। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين। এই আয়াতের ভিতরে কোরআনে কারীম সূরাতুন নিসা 69 নম্বর আয়াত, এখানে সিদ্দিকিন বলতে তাদের লিডার হিসেবে হযরত আবু বকরকে দেখানো হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আলেমরা কথা বলছেন না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর দুইজন রওনা করেছেন, মদিনার দিকে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থমকে দাঁড়িয়ে আছেন। আমার রাসূল অনেক দূর চলে গেছে, পিছন ফিরে তাকায় দেখতেছেন আবু বকর অনেক দূরত্ব অবস্থান করছে। রাসূল ওখানে দাঁড়িয়ে বলেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? তুমি কি কাফেরদের ভয় পেয়ে গেছো অন্তরে? তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? হযরত আবু বকর বলেন, হুজুর, যেই দিন আপনার প্রতি ঈমান এনেছিলাম সেই দিন আমি ঘোষণা দিয়েছিলাম, আপনি বলেছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবনের সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনার প্রতি ঈমান আনছি এই মুহূর্ত পর্যন্ত আমার কলিজার ভিতরে আপনার মহব্বত বেশি। ওখানে কেন দাঁড়ায় আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনি দুইজন যখন বাড়ি থেকে আসছি, পাপিষ্ঠ আবু জেহেল, আপনার জানের শত্রু, প্রাণের শত্রু, আমার বাড়িতে আসছে, দরজায় টোকা মারছে। আমার কচি মেয়ে আসমা জবাব দিয়েছে, কে? আবু জেহেল বলেছে, আমি আবুল হাকাম, আমি আবু জেহেল। উখরুজি ইলাইয়া, বের হয়ে আসো। আমার মেয়ে বের হয়ে এসছে। আবু জেহেল বলছে, আইনা আবুক ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার বাপ কোথায়? তোমার রাসূল মুহাম্মদ কোথায়? আমার মেয়ে তাওরিয়া করে, একটা হিকমত অবলম্বন করে, ইসলামের দৃষ্টিতে তাওরিয়া করা এটা না জায়েজ না, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এটা জায়েজ। জোরে কোন মারহাবা। আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য যদি কেউ মিথ্যা বলে, এটা কি মিথ্যা হতে পারে? একটু জোরে কোন, কি হয়? এটা সত্য হয়ে যায়। আমার মেয়ে তখন জবাব দিয়েছে, আমার আব্বা কোথায়, আবু বকর কোথায় আমি জানি না। মারহাবা। এই কথা যেই না বলেছে, পাপিষ্ঠ আবু জেহেল আমার কচি মেয়ের দুইটা গালে এত জোরে চর মেরেছে, আমার মেয়ের দুইটা গাল ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মেয়ে আমার আব্বা আব্বা বলে ডাকতেছে। আমার মেয়ের ওই আওয়াজটা আমার কানের ভিতর দিয়ে প্রবেশ করেছে। মেয়ে ওখানে আক্রান্ত, আমি মদিনার দিকে যাচ্ছি, কি করব ভেবে পাচ্ছি না, এই জন্য দাঁড়ায় আছি। হুজুর বললেন, আবু বকর, খুবই কষ্টের কথা, খুবই আফসোসের কথা, তোমার মেয়ে আবু জেহেল কর্তৃক আক্রান্ত হয়েছে, আর বিশ্বনবী তোমাকে মদিনার দিকে ডাকতেছে। তুমি কি মেয়ের ডাকে সাড়া দিয়ে বাড়ির দিকে যাবা, না রাসূলের ডাকে সাড়া দিয়া মদিনার দিকে যাবা? হযরত আবু বকর বলেছেন, হুজুর, আমার মেয়ে যদি তরপাতে আহাজারি করতে করতে মরেও যায়, মেয়ের দিকে যাব না, আমার রাসূলের সাথে আমি মদিনায় যাব। কত বড় কথা! সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া সব ছবি, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আবার রসুলকে নিয়ে আবু বকর চলছেন, আল্লাহ রসুল সামনে, আবু বকর পিছনে। আবার কিছু সময় রসুলকে পিছনে রেখে আবু বকর সামনে যায়, আবার ডানে আসে, আবার বামে যায়। রসুল বলছেন, আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়েছে? শত্রুর ভয় নাকি মনে হয় মনের ভিতরে জেগে উঠেছে? আবু বকর, বারবার দিক পরিবর্তন করো, কারণটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন শুনেছিলাম আপনি সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, আখিরাত সত্য, সেই দিন থেকে এখন পর্যন্ত আমার কলিজার ভিতরে আপনার মহব্বতই বেশি। তাহলে কেন বারবার দিক পরিবর্তন করো? বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্যই করি। আমি যখন পিছনে যাই মনে হয় সামনের দিক থেকে শত্রু আক্রমণ করবে, এই কারণে আবার সামনে যাই, আবার পিছনে আসি। আবার যখন ডানে যাই মনে হয় বাম দিক থেকে আক্রান্ত হবেন, আবার বামে যাই, বামে গেলে মনে হয় আরেক দিক থেকে আক্রান্ত হবেন। এই কারণে বারবার দিক পরিবর্তন করি, আমার নিজের জন্য নয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কেবলমাত্র আপনার ভালোবাসার জন্য। কি ভালোবাসা রে! আর আজকে আমরা শুধু ইয়ানবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি, সুদ ঘুষ দিয়া গোটা সমাজ হয়ে গেছে। কথা কয় না? বলবেন রে হুজুর, ইয়ানবী সালাম আলাইকা কি আপনি কন না? আমিও কই, প্রয়োজনে আজকেও কব। এদিকে চলে নাকি? ওটা চলবে, আজকেও কব। কিন্তু যেই নবীর সুন্নত আমি দরুদ পড়তেছি, যেই নবীর আতর সুরমা আপাদ মস্তক সুন্নতে মুজাসসাম নমুনা ধারণ করছি, সেই নবীর সুন্নত আদালতে নাই, সেই নবীর সুন্নত ব্যবসায় নাই, সেই নবীর সুন্নত কৃষি কাজে নাই, সেই নবীর সুন্নত রাস্তাঘাটে নাই। টপ টু বটম, মিনাল মাহদি ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত সেই নবীর আদর্শ আছে। এক জায়গায় মানছি আর এক জায়গায় ছেড়ে দিচ্ছি, কিয়ামতে কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাতের সুপারিশ পাবেন না। রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, যে ব্যক্তি আমি ফিরে আসার পরে, আমি দুনিয়া থেকে আসার পরে আমার সুন্নতকে পরিবর্তন করেছো, বেদাত দিয়ে ছেয়ে ফেলেছো গোটা জমিনকে, আমি আল্লাহ রাসূল বলছি, আমার হাতের হাউজে কাউসারের পানি তুমি পাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমরা যেমন বিশ্ব নবীর জন্য দরুদ পড়ব, ওই নবী যে দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে ইচ্ছায় ছিলেন, ঠিক কিনা? পাথরের আঘাত খেয়েছেন, দান মোবারক শহীদ হয়েছে, শিয়াবে আবু তালিব নামক
একটা জেলখানার ভিতরে তিনি 3 বছর অর্ধাহারে অনাহারে ছিলেন। কথা বল, গাছের পাতা খেতে খেতে প্রসাবগুলো পায়খানাগুলো গরু ছাগল ভেড়ার মতো হয়ে গিয়েছিল। ঠিক না ঠিক মুসলমান? সেই নবীর জন্য কসম আল্লাহর, শুধু দরুদ পড়লে খুশি হবে না, শুধুমাত্র আল্লাহর স্মরণে জিকির করলে খুশি হবেন না। ওই নবীর আদর্শ দিয়া আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সাজাতে হবে। যারা রাজি আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহ আলহামদুলিল্লাহ। হাত নামান ভাইরা, কষ্ট দিলাম আপনাদেরকে। রাসূল বলেছেন কোরআনের কথা, সূরা হাশরের 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সবগুলো ধারণ করো, রাসূল যা থেকে বিরত থেকেছেন সবগুলিকে বর্জন করো। সুতরাং আপনি যদি গ্যাস্ট্রিক ভালো করতে চান, শুধু ওষুধ খেলে হবে না, বাদাম ভাজাও ছেড়ে দিতে হবে। কথা কয় না? হ্যাঁ, ডায়াবেটিস যদি ভালো করতে চান, শুধু সকালবেলা কাতুকুতু করে হাঁটলে হবে না, ডায়াবেটিসের ট্যাবলেট খেলে হবে না, আপনাকে মিষ্টি খাওয়া বাদ দিতে হবে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই বাস্তব। দিস ইজ রিয়ালিটি। ঠিক না ঠিক? এই জন্য মুসলমান, এই কথাগুলি আমরা চিল্লা পাল্লা করে এই জন্য বলি, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে স্ট্রেট ওয়ে টু দা প্যারাডাইস, জান্নাতের দিকে সোজা রাস্তা দেখায় দেয়। সেই রাস্তায় আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মুহূর্তে